নমস্কার, আমি পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। কদিন ধরে বড্ড ঠান্ডা পড়েছে, আর এই শীতের মধ্যে পিঠে পুলি খাবো না তাই কখনো হয়? তাই আজ আমি বানিয়ে ফেলেছি গাজরের ক্ষীরমোহন। আর সেটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও তাহলে চটপট উঠে পড়ো, বানিয়ে ফেলো। আর এটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই দুধ জাল দিয়ে নেব। তার জন্য একটা কড়াতে আমি দিয়ে দিচ্ছি 500 ml দুধ। দুধটাকে এখন জাল দিয়ে ঘন করে নেব। দেখো 500 ml আমি দুধ নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি দুটো গাজর। গাজরটার আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন এই গাজরটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই গাজরটাকে আমি পেস্ট করে নেব। তার জন্য গাজরটা আমি প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে গাজরটাকে মিক্সিতে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। তোমাদের বাড়িতে তোমাদের মেম্বার অনুযায়ী তোমরা গাজর বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, সেক্ষেত্রে দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। এখন সব গাজরগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিয়ে চলে আসব। এই গাজরটার মধ্যে কিছুটা দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই। এখন যেই দুধটা আমি জাল করতে দিয়েছিলাম তার থেকে কিছুটা দুধ, মানে ওই হাফ বাটির মতো দুধ আমি তুলে নিচ্ছি। এই দুধটা হালকা ঠান্ডা করে এর সঙ্গে আমি পাউডার মিল্ক মিশিয়ে নেব। সরাসরি আমি যদি এই গরম দুধের মধ্যে পাউডার মিল্ক দিই তাহলে দুধটা ভালো করে মিশবে না, ডালা ডালা মতো হয়ে থাকবে। তাই দুধটা হালকা ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি 3 থেকে 4 টেবিল চামচ পাউডার মিল্ক মিশিয়ে নিচ্ছি। এই ক্ষীরের মধ্যে যদি পাউডার মিল্ক মেশানো হয় তাহলে দুধটা তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে, বা খেতেও কিন্তু খুবই টেস্ট হবে। তাই আমি এখানে 3-4 চামচ পাউডার মিল্ক মিশিয়ে দেব ওই দুধের সঙ্গে। দেখো এখন আমি ওই দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপরে মিডিয়াম টু লো ফ্লেমে দুধটাকে ধীরে ধীরে ঘন করতে হবে। দুধটা ঘন হতে থাক, ততক্ষণ ওইদিকে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এর সঙ্গে আমি গাজরের পেস্টটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। গাজরের পেস্টটা এই ঘিয়ের সঙ্গে হালকা করে একটু ভেজে নিলে কালারটাও বেশ সুন্দর হয়ে যাবে, আর গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। বাচ্চারা সবসময় এই দুধের মধ্যে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা পছন্দ করে না, ওরা খেতে চায় না। তাই এইভাবে করে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলে তাহলে ওই কাঁচা গন্ধটাও চলে যাবে আর একটা সুন্দর একটা স্মেল আসবে। তাই দেখো এইভাবে করে একটু ভেজে নিলাম। আর কিছুটা গাজর আমি তুলে রাখছি, মোটামুটি ওই 1 হাতা মতো আমি তুলে রাখলাম। এখন এটার সঙ্গে আমি মিশিয়ে দেব হাফ বাটি লিকুইড দুধ। আমি দুধটা জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা আমি এই গাজরের সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে সব কিছুকে একটু মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে সুজিও ব্যবহার করতে পারো, সেটাও ভালো হয়। আমি নর্মাল চালের গুঁড়োই ব্যবহার করেছি। দেখো দিয়ে দিলাম হাফ বাটি চালের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। পিঠের মধ্যে একটু লবণ দিলে স্বাদটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়ো চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি যাতে মেশাতে সুবিধা হয়। তোমরা চাইলে নর্মাল চিনিও ব্যবহার করতে পারো, বা এখন গুড়ের সিজন, তোমরা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারো, সেটাও খুব ভালো টেস্টি হবে। এখন দেখো সব কিছুকে মিশিয়ে মেশাতে থাকবো এইভাবে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এই সময় লোতেই রেখেছি, না হলে হাই করে রাখলে তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এতে করে টেস্টটা খুব ভালো হবে। এখন আবারও সব কিছুকে ভালো করে মেশাবো। এইভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে ডোটা বেশ একটু শক্ত শক্ত টাইপের হয়ে যাবে। তখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইভাবে করে দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে ডোটা কড়া থেকে একদম ছেড়ে আসবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর এই গাজরের ডোটাকে কিছুটা আমি ঠান্ডা করে নেব, যাতে হাত দিয়ে মোটামুটি ধরা যায় সেই মতো। এখন এই দুধের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি গাজর, যেই গাজরটা আমি তুলে রেখেছিলাম সেই গাজরের পেস্টটা আমি 2 চামচ এখানে মিশিয়ে দিলাম দুধের মধ্যে। এতে করে একটা সুন্দর সুইট কালার আসবে দেখো। আর
ক্ষীরটাও কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে আর খেতেও সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3 থেকে 4টে এলাচের দানা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে এখানে নিয়ে নিয়েছি আমন্ড, কাজু আর পেস্তা বাদাম। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে ব্যবহার নাও করতে পারো। এটাকে আমি কিছুটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে এই ড্রাই ফ্রুটসগুলো দিলে কিন্তু খেতে অবশ্যই ভালো হবে, তবে না দিলেও কোনো অসুবিধা নেই। এখন এই গাজরের ডোটা ঠান্ডা, মোটামুটি একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে অল্প ঘি লাগিয়ে নিয়ে ভালো করে এইভাবে গোল গোল করে বলের আকারে গড়ে নিচ্ছি। দেখো সবগুলো আমি এইভাবে বলের আকারে গড়ে নিচ্ছি। আমরা তো সবসময় গাজরের হালুয়া বা গাজরের পায়েস বানিয়েই থাকি, তবে এইভাবে তোমরা যারা কখনো করনি তারা একবার এইভাবে গাজরের ক্ষীরমোহন বানিয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। প্রত্যেকটা আমি এইভাবে ছোট ছোট লেচি কেটে বলের আকারে গড়ে নেব। প্রত্যেকটা আমার বানানো হয়ে গেছে সবগুলো, দেখে বুঝতেই পারছো খুবই সুন্দর কালারটা এসেছে। এখন আমি যে দুধটা ঘন করতে দিয়েছিলাম তার মধ্যে আমি গাজরের বলগুলো দিয়ে দেব। এটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, মোটামুটি এই 5 মিনিট একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হবে। দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো, ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখন আমি সব কিছুকে একবার মিশিয়ে দেব। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আমি 5 মিনিট মোটামুটি ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কালারটা অসম্ভব সুন্দর হয়েছে, আর দেখেই মনে হচ্ছে খেতে তো আশা করি ভালোই হবে। দেখো গাজরের বলগুলো একদমই নরম হয়ে গেছে, আর দুধটা যদি এইরকম একটু ক্ষীরক্ষীর টাইপের হয় তাহলে খেতে কার না ভালো লাগে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ক্ষীরটা কত সুন্দর হয়েছে। এটাকে ঢাকা দিয়ে তোমরা আধ ঘন্টা রেখে দেবে, তাহলে এই বলগুলোর মধ্যে দুধটা ভালো করে ঢুকতে পারবে আর খেতেও টেস্টি হবে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে আমি ঠান্ডা হলে এগুলোকে খাওয়ার জন্য ছোট ছোট বাটিতে সার্ভ করে দিতে পারো। এই রকম সুন্দর করে সাজিয়ে বাচ্চাদের যদি দাও তাদেরও খেতে ভীষণই মন চাইবে আর সকলেরই ভালো লাগবে। আমি এখন দিয়ে দিচ্ছি বাটিতে খাওয়ার জন্য। ঠান্ডা করে নিয়েছি কিছুটা, তবে হালকা হালকা গরম থাকলে খেতে বেশি ভালো লাগবে। আমার আজকের গাজরের ক্ষীরমোহন তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলটি দেখছো তাদের কাছে আমার একান্তই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই।